রাজ্যে বিজেপি সরকারের 100 দিন নিয়ে প্রতিক্রিয়া। রাজ্য সরকারের কাজ নিয়ে প্রতিক্রিয়া প্রাক্তন সাংসদ ও প্রাক্তন মন্ত্রী শিশির অধিকারী। তার চোখে সরকার ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করছে। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে যে কোনো সমস্যায় এগিয়ে যাচ্ছেন। আশা করি এই সরকার আরও ভালো কাজ করবে বলছেন শিশির অধিকারী। মানার অবসান ঘটেছে। বিজেপি সরকারের 100 দিন, এই 100 দিন প্রাক্তন সাংসদ বর্তমান মুখ্যমন্ত্রীর পিতা শিশির অধিকারী, তার চোখে কি দেখছেন 100 দিনের এই সরকার? কি বলবেন 100 দিনের সরকার আপনার নজরে? না, এই তো ঐতিহাসিক সিদ্ধান্ত সব গ্রহণ করছে সরকার। বাংলার ইতিহাসে যেসব জিনিস ভাবাও যায়নি কোনোদিন, সেসব জিনিস ঘটছে এবং মুখ্যমন্ত্রীর খুব দায়িত্ব নিয়ে যে কোনো সমস্যায় এগিয়ে যাচ্ছেন এবং এমএলএরা আমাদের খুব অ্যাক্টিভলি ওয়ার্ক করছে। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে এগিয়ে গিয়ে প্রত্যেকটা সমস্যার সমাধান করা খুবই জরুরি এবং আমি আশা করি যে এই সরকার আরও মানুষের ভালো কাজ করতে পারে। আমরা ইতিমধ্যে যে ঘটনাগুলি ঘটছে, অর্থাৎ যে বন্যা কবলিত এলাকায় শুভেন্দুবাবু গতকাল তিনি হলদিয়া এসেছিলেন, অগ্নিমিত্রা পালু এসেছিলেন। এর আগে আমরা দেখেছি বিভিন্ন মানুষকে, অর্থাৎ আগের যে সরকার তৃণমূল সরকারে দেখেছি যে তারা ত্রাণ দেওয়ার নামে সমস্ত কাটমানির অভিযোগ উঠে আসতো, সাধারণ মানুষ বলতো। কিন্তু কাল থেকে এখনো পর্যন্ত পটাশপুর বা পূর্ব মেদিনীপুর জেলার কোনো অংশে এখনো পর্যন্ত কোনো মানুষ কোনো আপনাদের অর্থাৎ বিজেপি সরকারের দিকে কোনো আঙুল তুলতে বা অভিযোগ করছেন না। সেক্ষেত্রে আরও যে কাজগুলি রয়েছে কতটা আরও সফল হবে আপনাদের এই সরকারের কাজ? সোজাসুজি মন্ত্রীরা এমএলএরা স্পটে দাঁড়িয়ে কাজ করছেন, দায়িত্বশীল বিশেষ করে অফিসাররা সমস্ত একবার ঝাঁপিয়ে পড়েছেন কাজে। এরা আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং এই সরকারের একবারে অগ্রগতি আমি কামনা করছি। আপনার একটা অবগতির জন্য বলি যে এর আগে দেখেছি কেলেঘাই নদী, কংসাবতী নদী, চম্পা খাল, এইসব খাল লাগোয়া অবৈধভাবে মাছের ভেড়ি, ইটভাটা এগুলো করার ফলে এক প্রকার বেসিন তৈরি হয়ে গেছে এলাকাগুলোতে। এখন যারা সাধারণ মানুষ তারা বলছে যে তৃণমূল সরকারের জামানায় বেআইনিভাবে অর্থ বিনিময়ের পরিপ্রেক্ষিতে এই ঘটনাগুলি তারা ঘটিয়েছে, তার ফলে সাধারণ মানুষ বিপাকে পড়ছে। এগুলোকে কত তাড়াতাড়ি জল নিষ্কাশন হওয়ার পর সরানোর কি ব্যবস্থা নেবে সরকার? শুরু হয়ে গেছে কাজকর্ম এবং আমি আশা করছি এই 2-3 দিনের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে এবং এইভাবে সরকার এগোলে মানুষও এগিয়ে আসবে এবং বন্যা বলে যে জিনিস সে জিনিস চলে যাবে। আর বন্যার ত্রাণ বলতে যে কাটমানি, সে কাটমানি আর প্রশ্ন উঠবে না। একেবারে যে বন্যার যে পরিস্থিতি হাল আগামী দিনে যে ফিরতে চলেছে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। পূর্ব মেদিনীপুর থেকে বিনোদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।